बांग्लादेश 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 जीतेगा रे जीतेगा बांग्लादेश जीतेगा जीतेगा रे जीतेगा बांग्लादेश जीतेगा बांग्लादेश 25 রানে নেদারল্যান্ডের সাথে জিতেছে বাংলার নবাব বাংলার জান সাকিব আল হাসান 64 রান করেছে 46 বলে তার জন্য আমি এই যে আমার গাছের তাজা আম ফরমালিন যুক্ত মুক্ত বিষ মুক্ত কেমিক্যাল মুক্ত আম নিয়ে এসে রেখেছি বাংলার নবাব গায়ে প্রচুর শক্তি পেয়েছে সে তার নতুন রূপে আবার ফেরত এসেছে সে দাপটের সঙ্গে খেলা দেখিয়েছে সে বুঝিয়েছে সাকিব আল হাসান শেষ হয়ে যায় নাই সাকিব আল হাসান ধ্বংস হয়ে যায় নাই এই যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আপনি বলেছিলেন যে সাকিবের বিচি নাই সাকিবের ব্যাটে নাই সাকিব ফিউজ মেরে গেছে হইবে না আপনাদের কথা এখন চলবে না দেখলেন সাকিব কি করলো সাকিব যে বাংলার ক্রিকেটের নবাব বিশ্ব ক্রিকেটের তারকা বিশ্ব ক্রিকেটের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু তার প্রমাণ আবার দেখিয়েছে তিনি আবার কিন্তু নবাব রূপে ফেরত এসেছে এই যে তার জন্য ফরমালিন মুক্ত আম নিয়ে এসেছি এখানে এটা বিষ মুক্ত রাসায়নিক পদার্থ মুক্ত এটা খেয়ে তার জন্য আরও শক্তি হয়ে যাবে শুধু সাকিব আল হাসানের জন্য আমি এটা নিয়ে আসি নাই এই যে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ বাংলার ক্রিকেটের বর্তমান টি-20 সবচাইতে স্পেশালিস্ট তার জন্য এই যে নিয়ে এসেছি ফরমালিন মুক্ত আম এইসব আম তারা বিমানবন্দরেতে নামার সঙ্গে সঙ্গে এই আম তাদের খাওয়ানো হবে তার কারণ তারা বাংলার দর্শককে যে আনন্দ দিয়েছে এবং ক্রিকেট প্রেমীরা যে কাল মজা পেয়েছে এই কারণে তাদেরকে স্পেশালি আমি দুইজনের জন্য আম রেখে দিয়েছি এই জয়টার জন্য তাদের জন্য আম রেখে দিয়েছি তারা আস্তে আস্তে যদি আমার এই হাতের আম ফুরো যায় শেষ হয়ে যায় আমি গাছের থেকে তাদের আম খাওয়াবো এই দেখেন গাছে আম রয়েছে আমার এটা আমরুপালি আবার এই দেখেন এই যে আম দেখেন সুন্দর আম এটা কিন্তু আমার কি ল্যাংরা আম তাদেরকে এই আম খাওয়ানো হবে আমি গাছ ভর্তি আম রেখেছি এই যে ভালোবেসে গাছ ভর্তি আম রেখেছি এইসব আম খাবে আপনি ভাবেন যে সাকিবের নিয়ে কি ধরনের আলোচনা করা হচ্ছিল সাকিবকে কত কথা বলা হচ্ছিল এই সাকিব ফুরো গেছে সাকিব শেষ হয়ে গেছে এই যে ভারতের বীরেন্দ্র সেহবাগ সে বলছে যে সাকিব আল হাসান যদি লজ্জা থাকে তুমি অবসর নিয়ে নাও আরে বেটা তুই সাকিবের অবসর বলার কে সাকিব কি তোর কথায় অবসর নেবে সাকিব সেই মানের ক্রিকেটার যে কথা বলে কম কাজ করে বেশি সে মাঠে প্রমাণ দেয় সে বারবার মাঠে প্রমাণ দিয়ে বিশ্ব ক্রিকেটে কতবার যে 1 নম্বর অলরাউন্ডার হয়েছে তা কেউ জানে না মানে সাকিব গণনাই রাখে না যে আমি কতবার বিশ্ব অলরাউন্ডার হয়েছি এই সেহবাগ যদি ভারতের কোনো ক্রিকেটারের হতো তাহলে কি এই জাতীয় কথা বলতে পারতো সাকিব তার চিরচেনা রূপে চলে এসেছে 46 বলে 64 রান এবং কি হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এ কি সম্ভব আর আমি একটা কথা না বললেই নয় আমাদের এই যে মুস্তাফিজুর রহমান সেই মুস্তাফিজুর রহমান সম্পর্কে একটু আপনাদের বলতে চাই যে মাত্র 12 রান দিয়েছে এবং সাকিব আল হাসান 64 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তো এই সাকিব এবং এই মাহমুদুল্লাহ রিয়াদ এবং যে মুস্তাফিজুর রহমান কালকে যে ম্যাচটা জয়ের জন্য যে অবদানটা বাংলাদেশ ক্রিকেটে রাখলো এটা কি ভোলার যোগ্য আমরা জাতি হিসেবে এত বিবক্ষীন আমরা জাতি হিসেবে তো আমরা মাকাল যে একটা ম্যাচ কোনো প্লেয়ার খারাপ করলে একটা ম্যাচ কোনো প্লেয়ার একটু পারফরমেন্স কম করলে আমরা উল্টোপাল্টা কথা বলি সাকিবকে নিয়ে কত ট্রোল করা হচ্ছিল কত বাজে কথা বলা হচ্ছিল কিন্তু সাকিব কি করলো সাকিব কি করে দেখালো যে ভালো মানের খেলা কিভাবে খেলতে হয় কিভাবে স্বাধীন রূপে ফেরত আসতে হয় কিভাবে নবাব রূপে ফেরত আসতে হয় সাকিব তো সেটা দেখিয়েছে যেটা কি অন্য কেউ দেখাতে পারে নাই আমাদের যে একটা সাকিব আছে বিশ্ব ক্রিকেটে যে বাংলাদেশের ভাবমূর্তিটা পরিচিত করছে বিশ্ব ক্রিকেটের দরবার যে বাংলাদেশের পরিচিতিটা লাভ করছে কিন্তু বিশ্ব ক্রিকেটে যে বাংলাদেশের মতন জায়গা থেকেও 1 নম্বরে থাকা যায় 1 নম্বর পজিশন করা যায় এটা কিন্তু সাকিব আল হাসান দেখিয়েছে কিন্তু আমরা জাতি হিসেবে এত বিবেকহীন আমরা এত নির্লজ্জ আমরা এত মাকাল কিন্তু এই প্লেয়াররা একটা দিন দুইটা দিন খারাপ করলেই আমরা তার সাথে দুর্ব্যবহার করি সাকিব তোমার কোনো চিন্তা নাই তুমি ভালোবেসে সুন্দর খেলে দেশের জন্য জয় উপহার করো চলে আসো তোমার জন্য এই যে আমি আম রেখে দিয়েছি এই আম তোমার জন্য কিন্তু ফ্রিজে থাকবে আর যদি ফ্রিজের আম নষ্ট হয়ে যায় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমরুপালি ভালোবেসে এই আম তোমাকে খাওয়ানো হবে মাহমুদুল্লাহকে এই যে এই ল্যাংরা মাহমুদুল্লাহকে খাওয়াতে হবে তার কারণ মাহমুদুল্লাহর গায়ে প্রচুর শক্তি দরকার সে দেশের জন্য যা করে এরকমটা কেউ করে না আর মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান
খাওয়ার পরে যে হাঁটি এবং যে আমের খোসা থাকবে এটা বাটিয়ে ওষুধ করে লিটন দাস এবং নাজমুল শান্তকে খাওয়ানো হবে। তার কারণ তাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, তাদের কি নাই, হোল্ডার নাই, তাদের বিসি নাই, তারা পারতেছে না। তারা ক্রিকেটের পরিবার পরিকল্পনা গ্রহণ করছে। ক্রিকেটের পরিবার পরিকল্পনা গ্রহণ করছে বলতে কি বোঝায়, যেমন তাদের থিওরিতে চলে আসছে যে তিন রানের বেশি নাই, 1 হলে ভালো হয়। এটা ক্রিকেটও পরিবার পরিকল্পনা। আপনি দেখেন নেদারল্যান্ডের সাথে তারা ভালোবেসে 1 করে রান করছে। আমাদের এই যে আসছে গোপাল, যাচ্ছে গোপাল, লিটন দাস, এই যে আমাদের বিধ্বংসী অধিনায়ক, বিশ্ব ক্রিকেটের নাম করা অধিনায়ক সুমাইয়া, সরি নাজমুল শান্ত ওরফে শান্তা খাতুন, সে 1 করেছে। ক্রিকেটও পরিবার পরিকল্পনা গ্রহণ করেছে। ক্রিকেটও পরিবারের পরিকল্পনা বলতে বোঝায় যে 3 রানের বেশি নয়, একটা রান করলে ভালো হয়। তারা 1 পিস রান করেছে। তাহলে বিশ্বমানের ক্রিকেটে তাদের জন্য বাংলাদেশ আরও ডে বাই ডে আগা যাচ্ছে। তো এই যে মাকাল মার্কা অধিনায়ক, কোনো দলের যদি মাকাল মার্কা অধিনায়ক থাকে সে দেশ যেতে, যাই হোক, আমরা সেই মাকালের কথা আজ বলবো না, শান্তা খাতুনের কথা বলবো না, আমরা আজকে লিটন দাসের কথা বলবো না, ওরফে গোপাল ভাঁড়ের কথা বলবো না। বাংলাদেশ জিতে গেছে, জিতেগা রে জিতেগা, বাংলাদেশ জিতেগা, জিতেগা রে জিতেগা, বাংলাদেশ জিতেগা। তাই এই জয় আমরা খুবই উৎসাহিত, এবং এই যে ভালোবেসে তারা আমাদের বাংলাদেশের দর্শকের জয় উপহার দিয়েছে, বাংলার সমস্ত দর্শক আজকে খুশি, আজকে সন্তুষ্ট। এই জন্য আমরা এই যে ভালোবেসে আম রেখে দিছি, অনেক আম রেখে দিছি, এই আম আসলে তাদের আমরা খেতে দেব এবং তারা খাবে, প্রচুর শক্তি লাগবে। আমরা এই যে আমাদের সুমাইয়া সরকার বলছে যে আমরা সেমিফাইনাল না, আমরা ফাইনালের দিকে যাচ্ছি। আমাদের যে গতি, আমাদের যে ভালোবাসা আছে, আমরা এরকমই হবে। আশা করছি আমরা সামনের ম্যাচটাও জিতে, নেপালের সাথে জিতে আমরা এই ডি গ্রুপ থেকে আপনারা ছিল দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য আমরা থাকবো, মানে চেষ্টা থাকবো। আমাদের প্লেয়াররা সে করবো। সমস্ত প্লেয়ারের সুস্বাস্থ্য কামনা করে, বাংলার ক্রিকেট প্রেমীদের ভালোবাসা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।